আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি মাছ ভাজছি, রুই মাছ। রুই মাছ দিয়ে আমি পটল রান্না করব। পটল দিয়ে আলু দিয়ে। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। মাছগুলো লাল হয়ে গেছে। মাছগুলো উঠাই নিচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে। উঠাই নিয়ে অনেকগুলো তেল আছে কড়াইতে। ওই তেল দিয়ে আমি এখন তরকারির পেঁয়াজটা ভাজবো। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা একটু নরম হোক। তা ভাই বোনেরা, আমার ভিডিও রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এখন আমি মাছ ধোয়ার হলুদ পানিটা রেখে এই যে পেঁয়াজগুলো তার মধ্যে ঢেলে দিলাম। এবার এক এক করে মশলা দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ। এবার আমি নাড়াচাড়া করছি। মশলাটা একটু কষাই। কষানি হতে থাকুক মশলাটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু মশলাটা কষানো। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটল আলুগুলো দিয়ে দিলাম। পটল আলুগুলো দিয়ে দিছি সব। এবার আমি নাড়া দিচ্ছি। তরকারিটা নাড়া দিচ্ছি। এবার নাড়া দিয়ে আমি এবার কষানো হতে থাকুক। আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিলাম। কষানো হোক। আবার এই যে কষা কষানো হচ্ছে। কষানো হচ্ছে পটল আলুগুলো। এবার আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ ভাজা। এবার এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাকুক। আবার আপনাদের কাছে পরে আসছি। এবার দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে একদম। তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমি এবার বন্ধ করে দিলাম চুলাটা। তরকারিটা হয়ে গেছে। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন।